ডিপ্রেশন শুনলেই ব্যাপারটা কেমন একটা ভয় করে ওঠে, তাই না? হ্যাঁ, এটা একদিক থেকে ভয় পাওয়ার মতনই একটা জিনিস, কারণ ডিপ্রেশনে থেকে অনেক খারাপ কিছুও হতে পারে। ডিপ্রেশনটা কেন হয়, কিভাবে বুঝবো যে ডিপ্রেশনে আছে, এবং সেখান থেকে কিভাবে বেরিয়ে আসবো, আমি আজকে তোমাদের সাথে এই বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি। এই বিষয়টা নিয়েই তোমাদের সাথে কথা বলতে এসেছি। হোয়াট ইজ দ্য পার্মানেন্ট সলিউশন অফ ডিপ্রেশন? কিভাবে ডিপ্রেশন থেকে পার্মানেন্টলি মুক্তি পাওয়া যায়। তো চলো বেশি কথা না বাড়ি ডিরেক্টলি ভিডিওতে চলে যায়। আমাদের এখনের যে সমাজ, সেই সমাজে না প্রায় 90% মানুষই কখনো না কখনো ডিপ্রেশনের সম্মুখীন হয়েছে। কেউ ডিপ্রেশন থেকে বেরিয়ে আসতে পেরেছে, কেউ ডিপ্রেশনটাকে ওভারকাম করতে পারেনি। আজকে আমরা যারা শহরতলিতে থাকি, তারা চাইলেই কিন্তু ডিপ্রেশন থেকে নিজেকে বার করে আনতে পারি। কেন? কারণ শহরতলির যে জনবহুল এলাকায় আমরা বসবাস করি, সেই জনবহুল এলাকার মানুষজনের সাথে কথা বললে বা সেই পরিবেশটা তোমাকে ডিপ্রেশন থেকে বার করে আনতে পারে। কিন্তু যারা মনে করো বাইরে থাকে, যারা গ্রামে থাকে, যাদের দুটো কথা বলার মতন লোক নেই, তারা কি করবে? তারা কিভাবে নিজে ডিপ্রেশন থেকে বাইরে বেরিয়ে আসবে? তো আজকে আমার সলিউশনটা প্রত্যেকের জন্য। তোমরা যদি ফলো করো, তোমরা কিন্তু যারা এই ডিপ্রেশনের প্রবলেমে ভুগছো, তারা কিন্তু এই সমস্যাটা থেকে বেরিয়ে আসতে পারবে। আমাদের প্রত্যেকটা মানুষেরই দুটো দিক থাকে, দুটো ওয়ার্ল্ড থাকে। একটা ইনার ওয়ার্ল্ড, একটা আউটার ওয়ার্ল্ড। ইনার ওয়ার্ল্ডে আমরা মনে মনে যেটা ভাবি সেটা চলতে থাকে। আউটার ওয়ার্ল্ড কিন্তু ইনার ওয়ার্ল্ডের একদমই উল্টোটাই হয় বেশিরভাগ সময়। কেন? আজকে ধরো, এই যে আমরা বলি না ফেক হাসি, ওর হাসি পাচ্ছে না তাও ও জোর করে হাসে। কেন বলি? আমরা কিন্তু বলি একটাই কারণে। কারণটা হলো আমাদের কখনো কখনো ভিতরে ইনার ওয়ার্ল্ডে যদিও বা কষ্ট থেকে থাকে, আমরা কিন্তু বাইরে সেটা প্রকাশ করি না। সেম এরকমই ডিপ্রেশন ভিতরে আছে, সেটা যতক্ষণ পর্যন্ত বাইরে প্রকাশ পাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু তার সলিউশন বার করা পসিবল নয়। তো নিজেরা তো জানবে যে তুমি ভেতরে ডিপ্রেসড কিনা। তো এই টিপসগুলো তাহলে তখন ফলো করো। প্রথমে আগে আমাদের জেনে নিতে হবে আমরা কিভাবে বুঝবো যে আমি ডিপ্রেশনে রয়েছি, বা আমার পাশের বাড়ির মেয়েটা ডিপ্রেশনে রয়েছে, বা আমার ওই বন্ধুটা ডিপ্রেশনে আছে। তাকে কিভাবে বলবো, কিভাবে বোঝাবো? তার জন্যেও কিছু পয়েন্ট আছে। সেই পয়েন্টগুলো কি কি? সারাদিন খিটখিটে একটা মেজাজ, মানে এই ডিপ্রেশনে থাকলে সারাদিন তোমার মেজাজটা না একটা খিটখিট 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 করবে, যেটা প্রত্যেকের ওপরে। 2, অতিরিক্ত লেভেলে ঘুম কমে যাওয়া। 3 নম্বর, অস্থিরতা। সবসময় তোমার মধ্যে একটা অস্থিরতা কাজ করবে, মানে কোনো কিছু ভালো লাগবে না। 4 নম্বর, ক্লান্তি। সারাদিন টায়ার্ডনেস। সারাদিন শুয়ে থাকার পরও মনে হয় যেন টায়ার্ড, তুমি ভীষণ টায়ার্ড। অপরাধ বোধের অনুভূতি। 5 নম্বর, সারাদিন হয়তো তোমার মনে হলো কি এইটা করলাম, এতে বোধহয় আমাকে লোকে এই খারাপটা ভাবছে। এই যে নিজেকে খারাপ ভাবা, খারাপ না ভাবা সত্ত্বেও তুমি নিজেকে মনে মনে অপরাধ বোধে ভুগছো যে এই কাজটা আমি করিনি, আমি করলে এটা কি ভুল করেছি বা কি ঠিক করেছি। তো এই কয়েকটা পয়েন্ট হলে তুমি বুঝতে পারবে তোমার মধ্যে কিন্তু ডিপ্রেশনের
লক্ষণ দেখা গিয়েছে। এই 5টা পয়েন্ট হলো ডিপ্রেশনের লক্ষণ। খাতায় এক্ষুনি নোট করে রাখো ডিপ্রেশনের লক্ষণ কী কী। এই 5টা লক্ষণ কিন্তু ডিপ্রেশনের লক্ষণ। যদি তোমার সামনের কোনো ব্যক্তিকে দেখো যে এই 5টা উপসর্গ তার মধ্যে রয়েছে, তাহলে তাকে একটু হেল্প করো যাতে সে ডিপ্রেশন থেকে বেরিয়ে আসে। সেটা কিভাবে করবে আমি সেটাও তোমাদেরকে এক্ষুনি বলে দিচ্ছি। দেখো, ডিপ্রেশন থেকে বেরিয়ে আসার উপায়গুলোর মধ্যে সবথেকে প্রথম বিষয় যেটা, সেটা হচ্ছে নিজেকে প্রিপেয়ার হতে হবে। আজকে আমার সামনের ব্যক্তিটা বললো আমাকে যে আমি ডিপ্রেশনে আছি, বা আমি তাকে দেখে বুঝলাম যে সে ডিপ্রেশনে আছে, বাট আমি তাকে ডিপ্রেশন থেকে বার করে আনলাম, এটা কখনোই পসিবল হবে না যদি সেই ব্যক্তিটা না চায়। ঠিক আছে? তো প্রথম বিষয়টাই হচ্ছে যে নিজেকে চাইতে হবে, নিজের মন থেকে এটা ভাবতে হবে যে আমাকে আমার ডিপ্রেশন থেকে বেরিয়ে যেতে হবে, আমি ডিপ্রেশনটাকে ওভারকাম করতে চাই। এটা সবার আগে মাথায় রাখো। 2 নম্বর, বন্ধুদের সাথে সময় কাটাও, কিছুটা মি টাইম সময় কাটাও বন্ধুদের সাথে, একটু আড্ডা মারো, একটু বাইরে যাও, একটু কোথাও একটা বাইরে একটা খোলামেলা পরিবেশ থেকে ঘুরে আসো। সেটা বন্ধুদের সাথে হোক, ফ্যামিলির সাথে হোক, ডাজ নট ম্যাটার, বাট বাইরের একটা খোলামেলা পরিবেশ থেকে ঘুরে আসো, তবে মাইন্ডটা অনেকটা ফ্রেশ থাকবে। 3 নম্বর, শরীরচর্চা বা ব্যায়াম। প্রত্যেকদিন সকালবেলা কম সময় করো, বাট প্রত্যেকদিন একটু করে ব্যায়াম করো, একটু করে শরীরচর্চা করো। তাতে কিন্তু দেখবে আস্তে আস্তে তোমার ব্রেইনের বিকাশ ঘটবে, তোমার মস্তিষ্ক আরও ম্যাচিওর হবে, আস্তে আস্তে শারীরিক গঠন চেঞ্জ হবে, মানসিক চিন্তাধারা পাল্টে যাবে। আপনিতেই তখন কিন্তু তোমার এই যে ডিপ্রেশন, এটা কিন্তু আর থাকবে না। নাম্বার 4, স্বাস্থ্য সচেতন হও, প্রপার ডায়েট ফলো করো, ফল খাও, শাক খাও, সবজি খাও, প্রোটিন জাতীয় খাবার খাও। কারণ ডিপ্রেশনের লক্ষণে কি বলেছি, কম ঘুম, শরীরের অনিয়মতা, এছাড়াও সারাদিন এটা ক্লান্তি ভাব, এই প্রত্যেকটাই কিন্তু একটার সাথে আর একটা ইন্টারকানেক্টেড। কেন বললাম? আজকে শরীরে প্রোটিনের অভাব থাকলে কিন্তু শরীরে ক্লান্তিভাব আসবে। তো এই প্রোটিনটা কোথা থেকে আসছে? স্বাস্থ্য সচেতন খাবার থেকে। প্রোটিন জাতীয় খাবার আমাদের খেতে হবে। নাম্বার 5, যত নেতিবাচক কথা বলা মানুষ আছে না, যে সবসময় আগে নেগেটিভটাই বলবে, এ মা তুই পরীক্ষায় পাশ করতে পারলি না, তাহলে তোর কি হবে, তাহলে বোধহয় আর তোর পড়াশোনা বন্ধ হয়ে যাবে, আর তুই পড়াশোনা, এই কথাবার্তাগুলো যারা বলে তাদের থেকে একটু দূরে থাকো, একটু না অনেকটাই দূরে থাকো, পারলে পুরোটাই দূরে থাকো, তাদের আশেপাশে থাকার চেষ্টাই করবে। কারণ তারা কিন্তু, তুমি ডিপ্রেশন থেকে বেরিয়ে আসতে চাইলেও তারা কিন্তু তোমাকে ডিপ্রেশন থেকে বেরিয়ে আসতে দেবে না। এভাবেই তারা কিন্তু তোমাকে আরও ডিপ্রেশনে পাঠিয়ে দেবে। তাই এই সমস্ত মানুষের থেকে একটু দূরে থাকার চেষ্টা করো। নাম্বার 6, এবং সেটা মোস্ট ইম্পর্টেন্ট, সেলফ লাভ। নিজেকে ভালোবাসো। কেউ ছেড়ে চলে গেছে বলে ডিপ্রেশনে চলে যাবে, পরীক্ষায় খারাপ রেজাল্ট হয়েছে বলে ডিপ্রেশনে চলে যাবে, করো না। নিজেকে ভালোবাসো, নিজেকে টাইম দাও, নিজের কেয়ার করো, দেখবে ভালোবাসা এমনি ঢুকে গিয়েছে, এবং ডিপ্রেশন এটা তো তোমার লাইফে আসবেই না। তো আমার এই পয়েন্টগুলো তোমরা প্লিজ নোট ডাউন করে রেখো, এবং আমার এই পয়েন্টগুলো কেমন লাগলো, আদৌ তোমরা কোনো ফল এই পয়েন্টগুলো থেকে পেয়েছো কিনা আমাকে প্লিজ কমেন্ট বক্সে জানিও। এবং আমার ভিডিওটা আজকে কেমন লাগলো প্লিজ লাইক করে দিও এবং কমেন্টে জানিও। তোমাদের পরবর্তী কমেন্ট দেখেই আমি আমার নেক্সট ভিডিও টপিকটা কিন্তু সেট করতে পারি।